বিভিন্ন দাবি আদায়ে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় টানা 2 সপ্তাহের শ্রমিক বিক্ষোভে তৈরি পোশাক শিল্প বিপর্যস্ত হয়ে পড়েছে। শুরুতে শ্রমিকদের দাবিকে পাত্তা না দিয়ে উস্কানিদাতা, বহিরাগত হামলাকারী ও ঝুট ব্যবসায়ীদের দাবি করেন মালিকপক্ষের নেতারা। তারপরও পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়। ততদিনে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মাসে তৈরি পোশাকের পাশাপাশি ঔষধ খাতের শ্রমিকেরা বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভে নামেন। এ খাতের উদ্যোক্তারা নিজ নিজ কারখানার শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কিছু দাবি মেনে নেন। ফলে সপ্তাহখানেকের মধ্যে ওষুধ খাতের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। আর পোশাক শিল্পে উল্টো চিত্র, পরিস্থিতির উন্নতি না হয়ে বরং খারাপ হচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে 94টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এর বাইরে 150 কারখানায় ওই দিন উৎপাদন ব্যাহত হয়। তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতার কেন্দ্রবিন্দু হচ্ছে আশুলিয়া। এখানে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কারখানার অবস্থান। একই সঙ্গে বিজিএমইএ এর কয়েকজন সাবেক সভাপতি ও বিদায়ী সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী মালিকদের কারখানাও আছে এখানে। এই মালিকেরাই মজুরি সহ অন্যান্য আন্দোলন নিয়ন্ত্রণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কলকাঠি নাড়েন। পোশাক শিল্পে 2 সপ্তাহ ধরে চলমান এ অস্থিরতা নিরসন না হওয়ার জন্য মালিক পক্ষের পুরনো কৌশলকেই দায়ী করছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, গত 1.5 দশকে স্থানীয় মাস্তান দিয়ে ভয়ভীতি ও মারধর এবং মামলা গ্রেপ্তার করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলন দমন করেছে মালিক পক্ষ। এমনকি দেশি বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসা হয়। এবারও শ্রমিকদের দাবি পাশ কাটিয়ে পুরনো কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে মালিক পক্ষ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটি সম্ভব হয়নি। তবে পোশাক শিল্প মালিকেরা মনে করেন, বর্তমান অস্থিরতার পেছনে বড় কারণ ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রাজনীতিকদের দ্বন্দ্ব। তারাই শ্রমিকদের উস্কে দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী আগের মতো ভূমিকা রাখতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিকদের দাবি দেওয়া পর্যালোচনা করে দেখা যায়, কারখানা ভেদে 8 দফা থেকে 25 দফা দাবি জানিয়েছেন শ্রমিকেরা। দাবির মধ্যে রয়েছে বার্ষিক মজুরি 10 থেকে 15% বৃদ্ধির, হাজিরা বোনাস 800 থেকে 1000 টাকা করা, টিফিন বিল 50 টাকা, 2 ঈদে 12 দিন করে ছুটি, ট্রেড ইউনিয়ন গঠন ইত্যাদি। এছাড়া কারখানার মধ্যম সারির কিছু কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবিও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিএমইএ এর নেতারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্ত পদক্ষেপ নিতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। তাতে কাজ না হলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির যৌথ অভিযান পরিচালনা করাতে সরকারকে রাজি করান তাঁরা। শিল্পাঞ্চলে অস্থিরতায় জড়িত থাকা ও ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী সাভার ও আশুলিয়া থেকে 14 জনকে গ্রেফতার করেছে।